গাছে লেবু হোক না হোক প্রত্যেকেই আমরা এই লেবু গাছের কাঁটার আঘাত পেয়েছি। আমার কাছে একটি পাতিলেবু আর একটি কমলা লেবুর গাছ আগে থাকতেই ছিল। গতকাল বাপি আবার একটা লেবু গাছ এনেছে আর আমাকে বলেছে যে এই গাছটাকেও একটা ভালো টবেতে বসাতে। অগত্যা এই লেবু গাছটার জন্য আমি একটা 8 ইঞ্চির মাটির টব নিয়ে নিয়েছি। প্রত্যেক ফল ফুল গাছের জন্য মাটির টব সবথেকে শ্রেয়, কিন্তু দিন দিন যা মাটির টবের দাম বাড়ছে, আমাদের প্রত্যেক বাগানিকেই আস্তে আস্তে প্লাস্টিকের টবেতে শিফট করে নিতে হচ্ছে। এই লেবু গাছটির জন্য আমি বাগানের সাধারণ মাটি এবং তার সাথে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট না থাকলে আপনারা গোবর সারের ব্যবহারও করতে পারেন, কিন্তু সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে গোবর সারটি যেন 1 বছরের পুরনো হয়। মাটির টবের ছিদ্রগুলো আমি ঢাকা দিয়ে নেওয়ার পর অর্ধেক টব মাটি ভরাট করেছি এবং তারপর লেবু গাছটিকে গ্রো ব্যাগ থেকে খুব আস্তে আস্তে সযত্নে বার করে নিয়েছি। আপনারা যদি লেবু গাছটিকে এরকম গ্রো ব্যাগ থেকে বার করতে না পারেন, গ্রো ব্যাগের মায়া ত্যাগ করে ব্যাগটিকে কেটেই বার করবেন। এতে গাছের শিকড়ের কোনো ক্ষতি হবে না। গ্রো ব্যাগের মায়া করতে গিয়ে যেন গাছের শিকড়ে আঘাত না পৌঁছায়, সে বিষয়ে আপনাদেরকেই লক্ষ্য রাখতে হবে। এরপর গাছটিকে টবের ঠিক মাঝামাঝি বসিয়ে আবারও মাটি দিয়ে টবটিকে পুরোপুরিভাবে ভরাট করে দেব এবং মাটিটাকে সম্পূর্ণভাবে জল দিয়ে ভিজিয়ে দেব। লেবু গাছের টবেতে জল নিকাশের ব্যবস্থা খুব ভালো রাখতে হবে। টবের মধ্যে জল দাঁড়িয়ে থাকা এই গাছের পক্ষে ক্ষতিকর। এতে গাছের গোড়ার মধ্যে ফাঙ্গাল অ্যাটাক বেড়ে যায়। তাই আপনারাও গাছের জল নিকাশের ব্যবস্থাটা ভালো করে করবেন। গাছটিকে আমি এখন ডাইরেক্ট সানলাইটে দেব না, একে এখন 2-3 দিন সেমিশেড এরিয়ায় রাখবো এবং তারপর এটিকে ফুল সানলাইটে রাখবো। গাছটি বসানোর ঠিক 1 মাস পর থেকে আমি এই গাছে সারের প্রয়োগ করব এবং প্রথমেই রাসায়নিক সার নয়, জৈব সার থেকে শুরু করব। এই সমস্ত লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।